নিম্নচাপের জেরে কপালে হাত চাষিদের, বিরাট ক্ষতি আলু ও রবি চাষের। মধ্যবিত্তের মাথায় হাত। দ্রব্যমূল্যের জেরে ডানা ঘূর্ণিঝড়ের পর কয়েক মাস থেকেই কাঁচা আনাজ ও শাকসবজির মূল্য আকাশ ছোঁয়া। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলু ও অন্যান্য কাঁচা আনাজের দাম কিছুটা কমলেও স্বস্তি পাচ্ছেন না সাধারণ মধ্যবিত্ত মানুষ। ইতিমধ্যে আবারও চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া আবারও একটি ঘূর্ণিঝড়। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের উপর সরাসরি এর প্রভাব না পড়লেও নিম্নচাপের প্রভাব কিন্তু পড়ছে। গতকাল থেকেই মেঘলা আকাশ, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। বর্তমান সময়টা হলো আলু চাষের ও শীতকালীন সবজি চাষের সময়। আর এই সময় এমন বৃষ্টিপাত রবি চাষের উপর দাড়ি টানলো বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ। আলু তো লাগিয়েই ফেলেছি, 30,000 টাকা 25-30,000 টাকা খরচা হয়ে আছে, যা হবার হবে। আকাশে যদি জল হয়ে যায় ফের আবার লাগাতে হতে পারে। নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যেই হয়ে চলেছে বৃষ্টি। শহরতলির বুকে এই বৃষ্টি বিরাট কিছু প্রভাব না আনলেও গ্রামের কৃষক মানুষের কাছে এই বৃষ্টি যেন এক অশনি সংকেত। আকাশ মেঘাচ্ছন্ন, আগে থেকেই জমি পাট করা ছিল, আলু বীজও কাটা ছিল, সেই কারণে আলু লাগাতেও হবে এবং এই প্রকৃতিতেও, এই আবহাওয়াতেও আলু লাগাচ্ছি আমরা। আর পরে লাগালে আলুর ফলনটা কম হতে পারে, সেই কারণে এই চিন্তাভাবনা করে প্রকৃতির যা হবে হবে তবু আলুটা আমরা লাগাচ্ছি। রবি শস্য, শীতকালীন শাকসবজির, আলুর বিরাট ক্ষতির সম্মুখীন করছে এই গভীর নিম্নচাপ। কি আলু লাগাচ্ছেন? না না, একটা চাষিতে ফেলে গেছে। এখন সারের যা দাম, তাদের বাজারে যা পজিশন, বিশাল দাম, কিনতে পারছি না। কিন্তু এই বৃষ্টি আমার আসবে মনে হচ্ছে, একদিন দেখে আমরা পরিকল্পনা নিচ্ছি যে এটা চাষটা করব। পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে করে বিরাট কিছু ক্ষয়ক্ষতি আমাদের এলাকায় অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কারণ হয়তো যদি এরপরে বৃষ্টি আর না হয়, দেখা গেল যে 1-2 দিন পর থেকে হয়তো আবার রোদ ঝলমলে আকাশ হয়ে গেল, তাতে করে আলু রোপণ করাটা বা বপন করাটা হয়তো 2-4 দিন পিছিয়ে যাবে, কিন্তু তাতে করে বিরাট বড় সমস্যা হবে না। কিন্তু নতুন করে যদি আবার বৃষ্টি হয়, তাতে করে চাষির মাথায় হাত তো বটে। কারণ সেক্ষেত্রে কতদিনে আলু আবার নতুন করে বীজ পোঁতা যাবে, সেই নিয়ে যথেষ্ট সংশয় থাকবে। মেঘাচ্ছন্ন আকাশ, আজ সকাল থেকেও আকাশ মেঘাচ্ছন্ন সেটা দেখা গেছে এবং চাষিরা, গোঘাট বিধানসভা সহ আরামবাগের আলু চাষিরা, তাদের কপালে ভাঁজ দেখা দিয়েছে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আলু চাষির বা আলু চাষের খুব ক্ষতি হয়ে যাবে। কোনো কোনো চাষি আলু লাগিয়েও ফেলেছেন, আবার কোনো কোনো চাষি 1 বা 2 চাষ দিয়ে জমি ফেলে রেখেছেন। একটাই ভয়, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আলু নষ্ট হয়ে যাবে এবং পরে আলু লাগালে সেখানে খরচা অনেক বেশি হয়ে যাবে। গোঘাট থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।